হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওটি আপনার জন্য যারা গার্মেন্টস সেক্টরে জব করেন, মার্চেন্ডাইজার, কাটিং সেকশন, প্যাটার্ন সেকশন, নিটিং। আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে ফেব্রিক কনজাম্পশন, কেজিতে, গজ এবং মিটার ফেব্রিক্স ডায়া ইঞ্চিতে আমরা বাহির করে সকলকে দেখাবো অল্প সময়ের মধ্যে। ভিডিওটি দেখুন, যদি আপনাদের হাতে সময় থাকে সময় করে একটু দেখুন। তা প্রথমত যে ফরম্যাটটি আমরা তৈরি করেছি, এখানে প্রথম লাইনে লেখা আছে ফেব্রিক কনজাম্পশন আর পার ডজন, 12 পিসের জন্য এই ফরম্যাটটা আমরা তৈরি করেছি। প্রথম ঘরে লিখবো আমরা বায়ার, তারপরে লিখবো স্টাইল নেম, তারপরে লিখবো আইটেম, ইউজ অফ প্লেস, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিপ, নেক টেপ, এভরিথিং লিখবো। তারপরে ঘরে লিখবো পিস কোয়ান্টিটি, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট 1:2, 2 পিস লাগবে, স্লিপ 2 পিস লাগবে, এরকম। তারপরে ঘরে আসি আমরা বডি উইথ, গার্মেন্টসের যে বডি উইথ ইঞ্চিতে যে মানটা আসবে মানটা আমরা বসিয়ে দেব। তারপরে ঘরে বডি প্লেস, একটা ডায়া 60 ইঞ্চি বা 70 ইঞ্চি হলে এর মধ্যে কয়টা বডি বসে এটা আমরা ফাইন্ড আউট করবো। তারপরে ঘরে এলো ডায়াটা অটোমেটিকলি চলে আসবে। তারপরে লিখবো আমরা বডি লেন্থ, ইঞ্চিতে একটা গার্মেন্টসের জন্য কত ইঞ্চি লাগে। তা চলুন আমরা কাজ শুরু করি। তাই হলো আমাদের মেজারমেন্ট চার্ট। তাই এখানে যে কয়টা সাইজ আছে আমরা ঠিক মাঝখান থেকে একটি সাইজ নিয়ে কাজ শুরু করব। প্রথমত বডি লেন্থ এবং উইথ, এই দুইটা নিয়ে আমরা কাজ শুরু করব। বডি লেন্থ এবং উইথ দেখে আমরা প্রথমত বডি চেস্ট এবং বটম দুইটা মেজারমেন্ট আছে, এই দুইটার মধ্যে যেটা বড় মেজারমেন্ট ঠিক এই মাপটা আমরা ফরম্যাটে বসিয়ে দেব, বড় অংশ ধরে কাজ করব। লার্জের সাইজটা আমরা দেখতেছি এখানে, যে মানটা সেই মানটা এনে আমরা ফরম্যাটে বসিয়ে দেব। প্রথমত ফরম্যাটটা আমরা ইঞ্চিতে কাজ করবো, এই জন্য সিএমটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিচ্ছি, এখানে মাপটা বসিয়ে দিতেছি। এবং দ্বিতীয় ঘরে সুইং অ্যালাউন্স এবং টোটাল ইঞ্চিতে যে মানটা আসে এইটা আমরা নিয়ে চলে যাব উপরের ঘরে বডি উইথ। বডি উইথের ঘরে এই মাপটা কপি করে ওখানে পেস্ট করে দেব, অথবা এটা টাইপিং করে দিলেও হয়ে যাবে। তাই এই ঘরে আমরা দিয়ে দিচ্ছি। এই ঘরে আমরা ইঞ্চিতে কনভার্ট করে দিয়ে দিলাম, যেহেতু আমাদের আজকের হিসাবটা ইঞ্চিতে করব। তার ফরম্যাটটা ভিন্ন ফরম্যাট। পুরাতন ফরম্যাটে আমরা দেখিয়েছি আপনাদের সেন্টিমিটারে, সিএমএ কিভাবে, গজে আমরা কেজিতে কনজাম্পশন বাহির করবো, পুরাতন ভিডিওতে আমাদের দেখানো হয়েছে। আপনারা চাইলে ওইটা ওখানে আরো বেসিক কিছু অপশন দেওয়া আছে, আপনারা ওইটা দেখে নিতে পারেন। তা বডি উইথ বসিয়ে দিলাম। আমরা এখন বডি প্লেস চেক করতেছি। একটা উইথ, ফেব্রিক উইথ এখানে 3 পিস দিলে 67.9, তার মানে ফেব্রিক উইথ আমরা পেয়ে যেতেছি 67.9, মানে 68 ইঞ্চি আমরা ফেব্রিক বুকিং এর জন্য বা কস্টিং এর জন্য আমরা নিটিংকে এই ডায়াটা দিতে পারবো। তো এটা আমরা 68 ইঞ্চি লিখে দিলাম এই ফরম্যাটে। তারপরে চলে আসি বডি লেন্থের মানটা আমরা নেব। এখন বডি লেন্থের মাপটা নিয়ে বডি লেন্থের মাপটা ওখানে বসিয়ে দিলে তাহলে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট যে কনজাম্পশন এটা হয়ে যাবে। তা দেখি বডি লেন্থের মাপটা কি আছে এখানে। এখানে যে লার্জের সাইজটা বডি লেন্থ আছে এটা আমরা কপি করে আমরা ফরম্যাটে নিয়ে এসে ইঞ্চিতে কনভার্ট করব। বডি লেন্থ বসানো আর 5 cm অ্যালাউন্স, সুইং অ্যালাউন্স এবং প্যাটার্ন রেক্টিফাইয়ের জন্য আদার্স অ্যালাউন্স, টোটাল 5 cm। তার টোটাল ইঞ্চিটা আমরা বডি লেন্থে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। লেন্থ উইথ বসিয়ে দিলাম এবং জিএসএম এর ঘরটার মধ্যে আমরা জিএসএম দিয়ে দিয়েছি, বডি জিএসএম 160 এবং রিবের জন্য 240 জিএসএম। এখন বডি জিএসএম 160 ধরে এবং পার্সেন্টেজ প্রসেস, কাটিং, সুইং, ফিনিশিং, প্রিন্ট, এমব্রয়ডারির জন্য টোটাল প্রসেস লস তা আমরা 8% দিয়ে দিলাম। এখানে আপনাদের সুবিধা মতো আপনারা দিয়ে নেবেন, 5%, 10%, যেটা সুবিধা আপনাদের কাছে সেটা আপনি দিয়ে দেবেন। এখানে কেজি, ইয়ার্ডস এবং মিটারে কনজাম্পশন টোটাল আমাদের আউটপুটে দেখাচ্ছে। তাই ফরম্যাটের ফর্মুলাটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে একা একা একটা এক্সেল ফাইল তৈরি করতে পারবেন, অথবা ক্যালকুলেটরও এই কাজটা করতে পারবেন। আর আমার এই ফাইলটি যদি আপনাদের ভালো লাগে, যদি দরকার হয়, তাহলে আমাকে ইনবক্স করলে
আপনাদেরকে এই ফাইলের লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে কাজ করতে পারবেন। তা এখন বডি লেন্থ উইথ হয়ে গেলে এখন আমরা স্লিপের হিসাব করব। স্লিপ হিসাব করতে গিয়ে আমরা এখানে বাইসেপ এবং স্লিপ ওপেনিং এই দুইটা মাপ আমরা যোগ করব। বাইসেপ এবং স্লিপ ওপেনিং যে মাপটা এল সাইজের যে মাপ আছে এই মাপটাকে দুটো মিলে আমরা যোগ করে যেই মানটা আসবে ঠিক ওই মানটা নিয়ে আমরা স্লিপ উইথের হিসাব করব। এই দুইটা মান এখানে আমি টাইপ করতেছি এবং এই দুইটাকে যোগ করব। এখন দুইটাকে যোগ করে যেই মানটা আসবে এই মানটা কনজাম্পশনের ফরম্যাটে আমি বসিয়ে দেব। এই দুইটা ঘরকে আমি যোগ দেখে দিচ্ছি, যোগ হয়ে গেছে। এখন এই মানটা কপি করে আমি ফরম্যাটে নিয়ে আসব। এই সিএম কে কনভার্ট করে ইঞ্চিতে কাজ করব। আজকের ফরম্যাটটা ইঞ্চিতে আমরা কাজ করব। এখন ফরম্যাটে চলে আসছে। তো এখানে এসে আমরা এটা টাইপিংটা করে দিচ্ছি, টোটাল মানটা বসিয়ে দিলাম এবং উইথ অ্যালাউন্স ঠিক 5 cm এখানেও লাগবে। আর ইঞ্চিটা আমরা কপি করে ঠিক বডি উইথ এই ঘরটার মধ্যে আমরা বসিয়ে দেব পেস্ট করে। ইঞ্চিতে আমরা নিয়ে আসলাম, এখানে ইঞ্চিতে নিয়ে এসে ইঞ্চিতে নিয়ে আসলাম। এখন আমরা এক উইথে কয়টা প্যাটার্ন বসবে এটা আমরা চেক দিব। দুইটা পিস বসালে 25 ইঞ্চি হয়, তাহলে তিনটা করে দেখি, তিনটা হলে 38 ইঞ্চি হইতেছে। তাহলে আমরা চারটা করে দেখি, চারটা করলে 51 ইঞ্চি হইতেছে। আমরা পাঁচটা করে দেখি, 63 ইঞ্চি পাঁচটা করলে। তা আমরা 6টা করে দেখি, না ওভার হয়ে গেছে, আমাদের বডি ডায়া ধরে আমাদের কাজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই বাড়ানো যাবে না। আমরা 5টা দিয়ে যে 63 হয়েছে, আমরা এখানে 68 ইঞ্চি বডি সিলেক্ট করে 68 ইঞ্চিতে আমরা বুকিং দেব, যেহেতু বডি এবং স্লিপ একই ডায়াত হবে। এখানে বসিয়ে দিলাম। আর এখন জিএসএম বসানো আছে, পার্সেন্টেজ আমরা 8% দিয়ে দিচ্ছি এখানে, প্রসেস লস। এখন আমাদের স্লিপ লেন্থটা আমরা মেজারমেন্ট চার্টে যে লেন্থ আছে এটাকে আমরা সিএমটা কপি করে এনে আমরা ইঞ্চিতে ফরম্যাটে বসিয়ে দেব। স্লিপ লেন্থ লার্জ সাইজের, তাই এই মানটা আমরা ফরম্যাটে এনে কপি করে দিচ্ছি। অ্যালাউন্স 5 cm, টোটাল ইঞ্চি কনভার্ট করে এটা কপি করে আমরা নিয়ে যাব ওই উইথের ঘরে, আমরা লেন্থের ঘরে আমরা পেস্ট করে দেব। আচ্ছা, এখন স্লিপ লেন্থ উইথের মাপ হয়ে গেছে। টোটাল কনজাম্পশন আমাকে দেখাচ্ছে, কেজিতে দেখাচ্ছে, ইয়ারেজে দেখাচ্ছে এবং মিটারেও দেখাচ্ছে। তাহলে আমাদের বডি এবং স্লিপ দুইটার কনজাম্পশন আউটপুট দেখাচ্ছে। তো এখন আমরা চলে যাব নেক টেপ আমাদের লাগবে 1 পিস করে। বডি 2 পিস লাগছে, ব্যাক পার্ট 1 পিস, ফ্রন্ট পার্ট 1 পিস, স্লিপ লাগছে আমাদের 2 পিস, লেফট রাইট দুইটা স্লিপ। আর এখন আমরা নেক টেপে কাজ করব, 1 পিস নেক টেপ লাগবে, 1 পিস নেক ডিপ লাগবে 1 পিস। তা সেক্ষেত্রে আমরা 1 পিস এখানে টাইপ করেছি, পিস কোয়ান্টিটির মধ্যে 1 পিস করে। আর এটা এখন আমরা উইথের মাপটা নিব ফরম্যাট থেকে, যে নেক উইথ কত আছে। আমাদের নেক উইথটা সিএম থেকে এনে ইঞ্চিতে কনভার্ট করে আমরা এই ফরম্যাটে বসিয়ে দেব। তাহলে এল সাইজের নেক উইথ আছে আমাদের এখানে, নেক উইথ লার্জ সাইজে এই মানটা এনে আমরা ফরম্যাটে নিয়ে আসতেছি। আর এটার জন্য সুইং ওয়েস্টেজ একটু বেশি লাগবে। আর সুইং ওয়েস্টেজ 5 cm হবে না, এটার জন্য সুইং ওয়েস্টেজটা 10 cm লাগবে। তা আমরা তাহলে 10 cm এখানে টাইপিং করে 5 cm এর জায়গায় 10 cm এখানে বসাবো। নেক উইথ আর ওয়েস্টেজের জন্য আমাদের লাগবে 10 cm ব্যাক টেপ। তার টোটাল ইঞ্চিতে যে মানটা আসছে এই মানটা আমরা কপি করে ফরম্যাটে বসিয়ে দেব উইথের ঘরে। উইথের যে সেলটা আছে এই সেল আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম। এখন এটা আমরা আচ্ছা, এখন পিস কোয়ান্টিটি আমরা চেক করতেছি যে এটা এক উইথে কয়টা প্যাটার্ন বসে। 3 পিস 36 ইঞ্চি না, আরো হবে না, আরো লাগবে 68 ইঞ্চি পর্যন্ত আমাকে যেতে হবে।
4 পিসে হইতেছে না, 5 পিস 61 ইঞ্চি, তার মানে আমরা এই 6 পিস দিলে 73, তার মানে 6 পিস দেওয়া যাবে না, 5 পিসে আমাকে দিতে হবে। ডায়ার জায়গায় আমরা 68 ইঞ্চি লিখবো, ফেব্রিক ডায়া 68 ইঞ্চি। তাহলে এখানে এই এখন আমাদের বসাতে হবে এই উইথ 2 cm আর 2 cm হলো ওয়েস্টেজ, সুইং লাইন 2 cm, টোটাল 4 cm লাগবে। 4 cm সমান সমান ইঞ্চিতে কনভার্ট করে আমরা এই সেলের মধ্যে বসিয়ে দেবো। এখন পেস্ট করে ইঞ্চি বসিয়ে দিলাম। আচ্ছা, এটা কনজাম্পশন দেখাচ্ছে কেজিতে 30 গ্রাম, ইয়ারডাইস এবং মিটার দুইটাই দেখাচ্ছে এখানে। এখন বাকি হলো আমাদের রিব কনজাম্পশন, নেক রিবের কনজাম্পশন জিএসএম এটা 1.5 গুণ হবে, বডি থেকে নেক রিবের কনজাম্পশনটা জিএসএমটা 1.5 গুণ হবে। তো আমরা এখানে 1.5 গুণ হিসাবে 240 বসিয়ে দিয়েছি। নেক রিব 1:1 1 পিস লাগবে। এখন নেক রিবের উইথটা আমরা হিসাব করব, ওই আগের ভিডিওতে আমি দেখেছি কিভাবে করবো, এবং এই ভিডিওতে ঠিক সেম ব্যাকটিভের জন্য যেই মানটা বসানো আছে উইথে, আর আমাদের রিবের জন্য 1:2 দিয়ে দিতে হবে। যে উইথের ঘরে যে মানটা আমরা নেক টেপের জন্য বসানো হয়েছে ঠিক সেম মানের 1:2, তা 2 হলে আমরা এই ঘরে 2 দিয়ে গুণ করে দিতে পারি, শর্টকাট 2 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে 1:2 উইথের মাপটা হয়ে গেল নেক রিবের উইথ। টোটাল এখানে 1 পিসের জন্য ফেব্রিক ডায়া আসতেছে 24 ইঞ্চি, 2 পিসের জন্য হইতেছে 48 ইঞ্চি। তা আমরা একটু কমাই দিই ডায়াটা, তাহলে রেশিও আমরা 1.5 পিস দিই। এখানে পিস আমরা 1.5 পিস বসিয়ে যে ডায়া 36 ইঞ্চি, তাহলে এটা আমাদের ডায়া ফেব্রিক ডায়া 36 ইঞ্চিতে। টিউবে আমরা 36 ইঞ্চিতে বুকিং দেব, বুকিং কস্টিং এর জন্য 36 ইঞ্চি এটা পারফেক্ট। তাহলে 36 ইঞ্চি দিয়ে দিলাম। এখন আমাদের লাগবে রিবের লেন্থ হলো রিবের যে হাইটের মাপটা, বেসিক্যালি 1.5 cm হয় রিবের হাইটটা, তাই 1.5 cm হলে টিউব হিসাবে 3 cm, আর হলো সুইং লাইন 2 cm। টোটাল ইঞ্চিতে যে কনভার্ট করে যে মানটা আসছে এটা আমরা কপি করে এখানে বসিয়ে দিলাম। তাই এখানে বসিয়ে দিলে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, পেস্ট করে দিলে এখানে কনজাম্পশন দেখাচ্ছে কেজিতে 0.1 100 গ্রাম এবং ইয়ারডাইজ মিটারে সম্পূর্ণ দেখাচ্ছে। তা ভিডিওটি এই ছিল টোটাল ফরম্যাট, আমাদের যে কনজাম্পশনের হিসাবে। এখানে মানটা আপনাদেরকে আমি টাইপিং করে দেখিয়ে দিচ্ছি শর্টকাটে কিভাবে আপনারা এই ফরম্যাটটা তৈরি করবেন, দেখে নেবেন একটু সুন্দর করে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।